বিসমিল্লাহির রহমানির রহিম। খতমে তারাবি পড়া উত্তম না সূরার তারাবি পড়া উত্তম? এই প্রশ্নের উত্তরটি আফআলে হিসিয়া এর অন্তর্ভুক্ত। আফআলে হিসিয়া মানে যে সমস্ত বিষয় ভালো মন্দ জানাটা শরীয়তের উপর নির্ভর করে না, বিবেকেই, মানুষের বিবেকেই বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। খতমে তারাবি উত্তম না সূরার তারাবি উত্তম, এই বিষয়টা একজন মানুষ চিন্তা করলেই বুঝে খতমে তারাবি উত্তম। কেন? খতমে তারাবিতে কোরআন বেশি পড়া হয়, সূরার তারাবিতে কোরআন পড়ার পরিমাণ কম। আর যে জিনিসে কোরআন বেশি পড়া হয় ওইটা অবশ্যই উত্তম, যাতে কোরআন পড়া কম পড়া হয় তার চেয়ে। এখন কেউ এই প্রশ্ন করে যে খতমে তারাবি কোরআন বেশি পড়ার চাইতে ভালো করে কম পড়া ভালো। এটা তো আরেক বিষয়। কোরআনে কারিম বেশি পড়া উত্তম। কোরআনে কারিম তো খারাপ করে পড়ার সুযোগই নাই, ভালো করে করতে হবে। কারণ কোরআনে কারিম যদি কেউ হক আদায় করে পড়ার চেষ্টা না করে, তাহলে তো সে আল্লাহর পক্ষ থেকে মালউন, অভিশপ্ত। খারাপ করে কোরআনে কারিম পড়ার কোনো সুযোগই নাই। সুতরাং ভালো করেই কোরআনে কারিম খতম করা উত্তম, ভালো করে সূরার তারাবি পড়ার চেয়ে। যারা এই প্রশ্নটা বারবার করতে থাকে এবং বলতে থাকে যে সূরার তারাবি ভালো করে পড়া, খতমে তারাবি খারাপ করে পড়ার চেয়ে উত্তম, এই কথাটি একটা ভণ্ডামি কথা। কেন ভণ্ডামি কথা? দেখবেন বন্ধরা অনেক সময় এই কথা বলে, যেভাবে নামাজ পড়ে মানুষ এইভাবে নামাজ পড়ার চাইতে না পড়াই ভালো। এই কথা বলে তারা নামাজই জানা। তো এখন বর্তমানে অনেক লোক সমাজে বের হয়েছে এমন, যারা বলে ভালো করে সূরার তারাবি পড়া খতমে তারাবি পড়ার চাইতে ভালো। কিছুদিন পরে দেখবেন তারা বলবে এই যে সূরার তারাবি পড়ে এর চাইতে না পড়াই ভালো। মানে এটা হলো তারাবি বন্ধ করার একটা ভণ্ডামি, এছাড়া আর কিছু না।